I am starting in the name of Almighty Allah. আজকে দেখো আমরা একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি, যে ক্লাসে আমরা দেখে নেব যে নো, ওয়ান, বাট অ্যান্ড বোথ এই দুটো জিনিসের ব্যবহার এবং অর্থ আমরা আজকে শিখব। তো চলো বন্ধুরা দেখে নাও যে আমি লিখেছি ইউজ অফ নো, ওয়ান, বাট অ্যান্ড বোথ। এদের অর্থটা কি, এদের ব্যবহারটা কেমন, বাক্যের অংশের মধ্যে বাক্যের দেখা গেল যে একটা বাক্য রয়েছে, তার মধ্যে অংশ হিসাবে এরকম অর্থ বাংলাতে দেবে যে ছাড়া কাউকে না, অথবা ছাড়া কারোর না, অথবা ছাড়া কেউই না। এরকম যদি দেখো যে কোনো বাক্যের অংশ হিসাবে রয়েছে, তাহলে তোমাকে কিন্তু নো ওয়ান বাট ব্যবহার করতে হবে। তাহলে বুঝতে পেরেছো বন্ধুরা? আমি আবারও রিপিট করছি, দেখো যে নো ওয়ান বাট এটার অর্থ হচ্ছে যে ছাড়া কাউকে না, অথবা ছাড়া কারোর না, অথবা ছাড়া কেউই না। এইরকম অর্থ কিন্তু আমাকে দেবে নো ওয়ান বাট। নো ওয়ান বাট। তো চলো নো ওয়ান বাট দিয়ে আমরা দুটো এখানে এক্সাম্পল নেব। দেখে নাও, আমি লিখেছি যে আয়েশা ছাড়া কেউই না। তো ধরো কোনো একটা বাক্যের মধ্যে তোমার এই অংশটুকু রয়েছে যে আয়েশা ছাড়া কেউই না, বা আয়েশা ছাড়া কারোর না, বা আয়েশা ছাড়া কাউকেই না। এইরকম মানে অংশ তোমার কোনো একটা বাক্যের মধ্যে তুমি পেয়েছো, তাহলে সেই অংশটুকুর ট্রান্সলেট তোমাকে করতে হবে। তাহলে তুমি কিভাবে করবে? তোমাকে জানানো হয়েছে বা তোমার শেখা আছে যে ছাড়া কাউকে না, বা ছাড়া কারোর না, বা ছাড়া কেউই না। তাহলে এইটুকুর অর্থ আমাকে যদি ইংরেজিতে দেখতে হয়, তাহলে নো ওয়ান বাট আমাকে ব্যবহার করতে হবে। তো চলো নো ওয়ান বাট দিয়ে আমরা ব্যবহার করি। তাহলে দেখে নাও বন্ধুরা যে এই যে নো ওয়ান বাট, এই যে ছাড়া কাউকে না, এইটুকু যখন রয়েছে, তখন তোমাকে প্রথমেই ব্যবহার করতে হবে নো ওয়ান বাট। তাহলে আমরা এখানে লিখে নিলাম যে নো ওয়ান বাট। দেখো নো ওয়ান বাট এইটুকু আমরা লিখলাম। লেখার পরে দেখো এখানে নাউন হিসাবে আয়েশাকে নিয়েছি, তাহলে জাস্ট আয়েশাকে বসিয়ে দাও। এখানে আমরা আয়েশাকে বসিয়ে দিলাম। দেখো তাহলে নো ওয়ান বাট আয়েশা, নো ওয়ান বাট আয়েশা। তাহলে আয়েশা ছাড়া কেউই না, আমি কিন্তু অর্থ পেয়ে গেলাম। এরপরে চলো আয়েশার ভাই ছাড়া কারোর না। আয়েশার ভাই ছাড়া কারোর না। তো দেখো ছাড়া কারোর না আমি বলেছি, তো ছাড়া কারোর না যখন তুমি অর্থ মানে কোনো একটা বাক্যের মধ্যে অংশ হিসাবে পাবে, তখনই তুমি কিন্তু নো ওয়ান বাট কিন্তু লিখবে। তাহলে এখানে চলো আমি এখানেও লিখছি নো ওয়ান বাট, ব্যবহার করলাম। তারপরে চলো দেখো আয়েশার ভাই, এখানে আয়েশার সঙ্গে দেখো একটা র আছে। তো র থাকলে বন্ধুরা জানতে হবে যে আয়েশাস। তাহলে এখানে আমি লিখে নিলাম যে আয়েশা এর সঙ্গে আমি একটা অ্যাপোস্ট্রফি এস দিলাম। দেখো আয়েশার। এবার ভাই ইংরেজিটা বসিয়ে দাও ব্রাদার। তাহলে আমি এখানে লিখে দিলাম ব্রাদার, আয়েশা ব্রাদার। তাহলে দেখো নো ওয়ান বাট আয়েশাস ব্রাদার। তাহলে আমি পেয়ে গেলাম এই অর্থটা যে আয়েশার ভাই ছাড়া কারো না। এবার ধরো আর একটা বাক্য যদি আমরা দেখি, তাহলে সেখানে দেখো বন্ধুরা, যদি আমি বলি যে বললাম যে এখানে বললাম যে আয়েশার ভাই বা অন্য কোনো লোক ছাড়া, এরকম যদি বলি, তাহলে কিন্তু নো ওয়ান ম্যান, নো ওয়ান ম্যান বাট দিয়ে আমি একটা কিছু একটা বসাতে পারি। তাহলে কিন্তু আমাদের এই বাক্যটাও কিন্তু হয়ে যাবে। চলো এরপরে আমরা দেখে নেব। দেখো এটুকু মুছে দিলাম, দেখো বন্ধুরা তোমাদের সুবিধার্থে। এরপরে চলো আমরা দেখে নেব যে বোথ। এই বোথ দিয়ে কি করে আমরা বাক্য তৈরি করব, বা বাক্যের কোনো অংশ হিসাবে যদি থাকে, তাহলে এই যে এইটার অর্থ হচ্ছে বোথ, কথার অর্থ হচ্ছে উভয়, অথবা উভয় ই। এইরকম দুটো জায়গাতে কিন্তু আমরা বোথ কথাটা ব্যবহার করতে পারি। তো চলো আমি এখানে উদাহরণ অলরেডি নিয়ে নিয়েছি যে আয়েশা এবং আমি উভয়ই।
আয়েশা এবং আমি উভয়ে, তাহলে এই অংশটুকুর আমি ইংরেজি ট্রান্সলেট কিভাবে করব? চলো দেখে নি যে এই যে উভয় কথাটা তোমরা যখন দেখবে তখনই জানবে যে সেখানে বোধ ব্যবহার করা হবে। এবার একটা কথা তোমাকে তোমাদের মানে আগেই বলে দিই যে বোধ কথাটা তুমি কিন্তু প্রথমেও বসাতে পারো আবার শেষেও বসাতে পারো। তো চলো আমরা প্রথমে বসিয়ে দেখে নিই। তাহলে আমি কিন্তু লিখবো বোধ। দেখো বোধ লিখলাম, বোধ দেওয়ার পরে এখানে দেখো আয়েশা আছে, তাহলে আমি নাউন হিসাবে আয়েশাকে নিয়ে নিলাম, আয়েশা নিলাম। আয়েশার পরে দেখো এবং আছে, এবং অর্থে আমি অ্যান্ড নিলাম। দেখো এখানে আমি আছি, আমি অর্থে দেখো এখানে আয়ও নিতে পারি অথবা নিও নিতে পারি। এই অর্থে কিন্তু আমি ব্যবহার করতে পারি যে আয়েশাকে এবং আমাকে উভয়কে, এরকম যদি আমি ব্যবহার করতে চাই তাহলে বোথ আয়েশা, আয়েশা অ্যান্ড মি, এটা আমি ব্যবহার করতে পারবো। যদি বলি যে আয়েশা এবং আমি উভয়ই, তাহলে কিন্তু বোথ আয়েশা অ্যান্ড আই, এইটা আমরা ব্যবহার করতে পারবো। চলো নেক্সট আমরা দেখে নিই আর একটা ওয়ার্ড, এই আরেকটা বাক্যের অংশ হিসাবে যে আয়েশার ভাইকে এবং আমার ভাইকে উভয়কেই, দেখো ভালো করে, যে আয়েশার ভাইকে এবং আমার ভাইকে উভয়কেই এই রকম যদি কোনো বাক্যের মধ্যে অংশ হিসাবে পেয়ে থাকো তাহলে ট্রান্সলেট তোমাকে করতে হবে যে এই উভয়কেই, দেখো উভয়কেই, তার মানে তুমি জানতে পারছো যে এখানে বোধ ব্যবহার করা হবে। তাহলে সেই বোধটা তুমি প্রথমে ব্যবহার করতে পারো আবার শেষেও ব্যবহার করতে পারো। তো চলো আমরা শেষে ব্যবহার করে দেখবো। তাহলে এখানে লিখেছি আয়েশার সঙ্গে র আছে, দেখো তাহলে আয়েশা, তাহলে আয়েশা আমি লিখলাম, অ্যাপোস্ট্রফি এস দিয়ে একটা এস লিখলাম, তাহলে আয়েশাস হয়ে গেল। তাহলে আয়েশাস ব্রাদার, BROTHER ব্রাদার, ব্রাদার কথাটা লিখলাম। তারপরে অ্যান্ড আছে দেখো এবং, তাহলে এবং এর জন্য অ্যান্ড নিলাম। তারপরে দেখো মাই ব্রাদার আছে, এখানে আমার ভাই আছে, তাহলে আমার ভাই ইংরেজি ট্রান্সলেট করে নাও মাই ব্রাদার। মাই ব্রাদারের পরে দেখো আমি বোথ বসিয়ে দিলাম। দেখো তাহলে কিন্তু আয়েশাস ব্রাদার অ্যান্ড মাই ব্রাদার বোথ, এটাও কিন্তু হবে। আবার তুমি যদি এই বোধটাকে যদি মনে করো যে না আমি এই বোধকে প্রথমে বসাবো, তাহলে তুমি কিন্তু এখানে বসাতে পারো যে বোধ আয়েশাস, আয়েশাস ব্রাদার অ্যান্ড মাই ব্রাদার, অর্থাৎ আয়েশার ভাইকে এবং আমার ভাইকে উভয়কে। তাহলে দেখো বন্ধুরা ক্লাসটা কতটা সুন্দর তোমাদের কাছে মনে হতে পারে যে আমরা এই ব্যবহারগুলো অ্যাকচুয়ালি যখন দেখি বা কোথাও কোনো বাক্যের মধ্যে অংশ হিসাবে পেয়ে থাকি তখন কিন্তু আমাদের ট্রান্সলেট করা খুব মুশকিল হয়ে যায়। তো এই মুশকিলের আজকে আসান আমরা করলাম, সেটা হচ্ছে যে নো ওয়ান বাট অ্যান্ড বোথ কিভাবে বাক্যের মধ্যে আমরা ব্যবহার করব। তো ক্লাসটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে করে পরবর্তী মানে ভালো ভালো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।